বিন্নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এভাবে পড়বো তো। তিনটা সূরার তিনটা খাসিয়ত আছে, তিনটা সূরার তিনটা খাসিয়ত। এক নম্বরে সূরা ইখলাসের খাসিয়ত হলো আমাকে রব শিরিক থেকে বাঁচিয়ে দিবে। আগুনের একটা খাসিয়ত আছে, এটা জ্বালায়া দেয়। পানির একটা খাসিয়ত আছে, এটা ভাসায়া দেয়। বাতাসের একটা খাসিয়ত আছে, এটা উড়াইয়া দেয়। মাটির একটা খাসিয়ত আছে, এটা পচায়া দেয়। মাটির একটা খাসিয়ত আছে, এটা কি করে? পচায়া দেয়। সূরা ইখলাসের খাসিয়ত আছে, এটা মানুষকে শিরিক আর কুফর থেকে বাঁচায়। এটা শিরিক আর কুফর থেকে বাঁচায়। সূরা ফালাকের খাসিয়ত আছে, এটা মানুষের শরীরটাকে সমস্ত মুসিবত থেকে বাঁচায়। আর সূরা নাসের খাসিয়ত আছে, এটা মানুষকে নফস আর শয়তান থেকে বাঁচায়। কি হয়? এবার বলুন তো দেখি, এই তিনটা সূরা যদি আমার জীবনে ওড়না বানাই, বিছানা বানাই, শুধুই পড়তে থাকবো। জোহরেও পড়বো, আসরেও পড়বো, মাগরিবেও পড়বো, এশায়ও পড়বো, ঘুমাবার সময়ও পড়বো, চলতে চলতেও পড়বো, ফিরতে ফিরতেও পড়বো। বলেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। ওই দিন আমার ঢাকা বয়ান ছিল, এক মুরব্বী বলে উঠলেন আবেগ তাড়িত হয়ে, হুজুর কথা দিলাম আর ছাড়বো না। আপনারাও বলেন আর ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি হয় দেখেন, মিন শাররি মা খালাকা, আল্লাহ আপনি যাহা কিছু বানিয়েছেন, যাহা কিছু জমিনে বানিয়েছেন, যাহা কিছু আসমানে বানিয়েছেন, আপনি পানি আপনি বানিয়েছেন, বাতাস আপনি বানিয়েছেন, আগুন আপনি বানিয়েছেন, মাটি আপনি বানিয়েছেন, বোমার বিমান আপনি বানিয়েছেন, আমেরিকার বোমার বিমান আপনি বানিয়েছেন, ইসরায়েলের অস্ত্র সব আপনি বানিয়েছেন, আমেরিকার অস্ত্র সব আপনি বানিয়েছেন, সারা পৃথিবীতে যত ক্ষতি হইতে পারে সব আপনি বানিয়েছেন, যত ক্ষতি আমরা জানি সব আপনি বানিয়েছেন, যত ক্ষতি আপনি জানেন সেগুলো আপনি বানিয়েছেন। মিন শাররি মা খালাকা, মৌতের আগে যত ক্ষতি সব ক্ষতি আপনি জানেন, মৌতের সময়ের ক্ষতি আপনি জানেন, কবরের ক্ষতি আপনি জানেন, হাসরের ক্ষতি আপনি জানেন, মিজানের ক্ষতি আপনি জানেন, জাহান্নামের ক্ষতি আপনি জানেন। মিন শাররি মা খালাকা, সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। বলুন তো এক বাক্যের মধ্যে কি কি আছে কি কি নাই? হ্যাঁ বলেন, কি কি আছে কি কি নেই? হ্যাঁ, যদি এরকম এক বক্তব্য ডক্টর জাহাঙ্গীর কবির দিত, কালকে ফেসবুকে ভাইরাল হইয়া সারা পৃথিবী হয়ে যেত। জাহাঙ্গীর কবির সাহেব বলছেন কি? জাহাঙ্গীর কবির সাহেব বলছেন কচুর মুড়া খাইলে সমস্ত ক্ষতি থেকে বেঁচে যাবেন। কালকে কচুর মুড়া হয়ে যেত 500 টাকা, একদিনে সব কচুর মুড়া শেষ হয়ে যেত। ডাক্তার জাহাঙ্গীর কবির বলেছেন, আল্লাহর কসম, মিন শাররি মা খালাকা, খোদার কসম, মিন শাররি মা খালাকা। বলেন, যত ক্ষতি বিজ্ঞান জানে, যত ক্ষতি বিজ্ঞান জানে না, যত ক্ষতি সারা পৃথিবীর সমস্ত হাকিমরা জানে,
যত ক্ষতি সমস্ত পৃথিবীর হাকিমরা কেউ জানে না। যত ক্ষতি জিবরিল জানে, যত ক্ষতি জিবরিলও জানে না। যত ক্ষতি সারা পৃথিবীর সমস্ত মানুষ জানে, যত ক্ষতি সারা পৃথিবীর কেউ জানে না। সমস্ত ক্ষতি থেকে বাঁচার তাবিজ মিন শাররি মা খালাকা। ওলামা ইকরাম পারলে চ্যালেঞ্জ করেন আপনি যে এইভাবে বলছেন কেন আপনি? আল্লাহর কালাম বুকে নিয়ে বলতাম না কি নিয়ে বলতাম? ওলামা ইকরাম বলুন তো দেখি মিন শাররি মা খালাকা কেমন? কি শুনছেন বলেন? একটা যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুলে পড়ে এতগুলো বাচ্চা মারা যাবে, পৃথিবীর কোনো বিজ্ঞান জানতো? পৃথিবীর কোনো টেকনোলজির কি এটার খবর ছিল? সেদিন সকাল পর্যন্ত কি কেউ জানতো? এক সেকেন্ড আগে কেউ জানতো? এবার বলেন মিন শাররি মা খালাকার মধ্যে এটা আছে না নাই? এটাকে উলামায়ে উম্মত তাবিজ বানান। একটা মসজিদ ফিলিস্তিনে অক্ষত নাই, সবগুলো ভেঙে গেছে। একটা। আমাদের মসজিদ কবে ভাঙবে জানা নাই, আমাদের ভবন কবে ভেঙে যাবে জানা নাই। আমাদের কাছে তাবিজ আছে, পড়তে থাকেন, ইনশাআল্লাহ ভাঙবে না। বলেন না ইনশাআল্লাহ? আমি এভাবে বললাম, এরপরে উচ্ছ্বাস নাই কিন্তু, এরপরে উচ্ছ্বাস নাই কিন্তু। হৃদয়ের দুয়ার এখনো খোলে না, হৃদয়ের দুয়ার খোলে না, কলিজা ঘামে না। একটা মসজিদ ফিলিস্তিনে বাকি নাই, কলিজা ঘামে না। 240 জন খতিবকে গুলি করে করে হত্যা করছে, চিহ্নিত করে করে 240 জন খতিব হত্যা করছে। এই মসজিদের খতিব হত্যা কর, কলিজা ঘামে না। লেকিন রব আমাদেরকে তাবিজ দিয়েছেন, তাবিজ পড়ি না। বাস্তব না বাস্তব? ঢুকে আছি মোবাইলে, কেউ একজন বলে দিলেই হবে। ফেসবুক আর ইউটিউবে কেউ একটা বলে দিছে, এই ছুটবে এটা নিয়ে। লেকিন রব কি বলেন, রসুল কি বলেন? বলেন না বাস্তব না বাস্তব? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। ফিলিস্তিনের সমস্ত ধ্বংসযজ্ঞ এটা কি ইহুদিদের হাসাদের বুনিয়াদে নয়? ইহুদিদের হাসাদের বুনিয়াদে নয়? বলেন কি বলছি কোন? কার? বিজাতিদের হাসাদের বুনিয়াদে কিনা? বলেন বলেন হাসাদ, হাসাদ বলেন, হাসাদের বুনিয়াদে কিনা বলেন? এবার দেখেন তো, মিন শাররি হাসিদিন ইদা হাসাদ, বলেন। কেউ যখন আমার বিরুদ্ধে হাসাদ করবে, তার হাসাদ থেকে আমি না ফালাকের রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। কুল আউযু বিরাব্বিল ফালাক, ফালাকের রবের, সূর্যের সকালবেলার রবের আশ্রয়ে ঢুকে গেলাম। আপনি যদি কারোর ঘরে যান, ওই ঘরে যদি কুকুর ছুটে আসে আপনার দিকে, আপনি কুকুরের সাথে যুদ্ধ করবেন না কুকুরের মনিবের কাছে আশ্রয় চাইবেন? আপনি তো কুকুরের মনিবের কাছে আশ্রয় চাইবেন। কুকুরের সাথে যুদ্ধ করে কেউ টিকে না। সাপুড়ে যদি সাপ ছেড়ে দেয়, আপনি সাপুড়ের সাথে যুদ্ধ করবেন না সাপুড়ের সাথে, সাপের সাথে যুদ্ধ করবেন না সাপুড়েকে বলবেন সাপুড়ে বাবা বাঁচা? কি বলবেন বলেন? এখানে রব বলেন তুমিও আমার আশ্রয়ে ঢুকে যাও। তুমি নফসের সাথে যুদ্ধ করে টিকবা না, শয়তানের সাথে যুদ্ধ করে তুমি টিকবা না, আমার ক্ষতি যেগুলো আছে এগুলোর সাথে শুধু শুধু যুদ্ধ করে টিকবা না। তোমার জমিনটা ধসে যাবে না, এটা তোমার জানা নাই। তোমার উপর আসমান ভেঙে পড়বে না, এটা তোমার জানা নাই। তোমার ছাদটা তোমার মাথার উপরে পড়ে যাবে না, এটা তোমার জানা নাই। পাখাটা তোমার বুকে পড়বে না, এটা তোমার জানা নাই। তোমার গাড়ির চাকাটা ছুটে যাবে না, এটা তোমার জানা নাই। তোমার গাড়িটা আরেক গাড়ি বাড়ি দিবে না, এটা তোমার জানা নাই। কোনোদিন তুমি বোমবারি
তোমার উপরে হবে না এটা তোমার জানা নাই, তুমি জানো না হাজারো কিছু তুমি জানো না, তুমি পারবা না যেগুলো জানা নাই সেগুলো থেকে বাঁচতে পারবা কিভাবে, যেগুলো জানো সেগুলো থেকেও তো বাঁচার সুযোগ তোমার নাই। ডায়াবেটিক্স তোমার হবে না এটা তোমার নিশ্চয়তা নাই, ক্যান্সার তোমার হবে না এটা তোমার নিশ্চয়তা নাই। তুমি জানো না আগামীকাল ফজরে তুমি উঠতে পারবা না, সাপে কামড় দিবে না এটা তোমার জানা নাই, বিচ্ছু কামড় দিবে না এটা তোমার জানা নাই, তোমার জানা নাই ঘরে চোর ঢুকে তোমাকে জবাই করবে না এটা তোমার জানা নাই। মিন শাররি মা খালাকা বলে তুমি আমার হেফাজতের চাদরের ভিতরে ঢুকে যাও। তাহলে আপনি কি মনে করেন এটা আওয়ামের পড়া একরকম আর আমাদের পড়া ওই রকমই হবে? কি হয়, আওয়াম যেভাবে পড়বে আমরাও কি সেভাবে পড়বো না কিছু বেশ কম হওয়া উচিত? ওই বেচারারা কি করবে, তাদের তো নাই কিছু পুঁজি, তারা শুধু এতটুকু সাথে পড়ুক, আল্লাহ আমি যা পড়ছি আপনি তো দেখছেন। আর আমরা কি বলবো, এক এক শব্দের উপরে গৌর করে করে পড়ব, ফিকির করে করে পড়ব না, শুধু আওয়াজ লাগাবে, আওয়াজ বাস্তব না বাস্তব, শুধু আওয়াজ লাগাবে, নিজের কি করণীয় সেটা বুঝে না, শুধু আরেকজনে কি বলছে ওটা নিয়ে ছুটছে, বাস্তব না বাস্তব। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। মিন শাররি মা খালাকা বলেন। আজকে কি শুনলেন ওলামা ইকরাম, এটা আর পড়ি নাই আমরা জীবনে, কতবার পড়ছি জীবনে, লেকিন জীবনে মিন শাররি মা খালাকা পড়ার সময় কবে কবে আমার জেহেনে কথা আসছে, আমি এই মুহূর্তে সারা দুনিয়াতে যত ক্ষতির সম্ভাবনা আছে, সারা দুনিয়াতে যত ক্ষতিকর বস্তু আছে, সমস্ত ক্ষতিকর বস্তু থেকে আমি আমার রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এই কথা কবে মনে আসছে? ইমরান সাহেব বলেন, ইমরান সাহেব না কি না, ইলিয়াস ভাই বলেন, কবে কথা মনে আছে? পড়েন তো, হ্যাঁ বলেন তো, মিন শাররি মা খালাকা বলেন। এবার মিন শাররি হাসিদিন ইদা হাসাদ বলেন। এবং মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ সারা দুনিয়ার যত নাফরমানি আছে, সারা দুনিয়াতে যত নাফরমানি কল্পনা করা যায়, সারা দুনিয়াতে যত গুনাহ আছে, চাই সেটা শরীরের গুনাহ হোক, চাই সেটা হৃদয়ের গুনাহ হোক, চাই সেটা চোখের গুনাহ, চাই সেটা কানের গুনাহ, চাই সেটা জবানের গুনাহ, চাই সেটা হাতের গুনাহ, চাই সেটা পায়ের গুনাহ, চাই সেটা লজ্জাস্থানের গুনাহ, চাই সেটা মাল কামাইয়ের লাইনে গুনাহ, চাই সেটা মাল খরচের লাইনে গুনাহ, চাই সেটা বিয়ে শাদীতে গুনাহ, জীবনে যত গুনাহ কেউ কল্পনা করে শিরিক আর কুফরি ছাড়া, জীবনে যত গুনাহ কল্পনা করে শিরিক আর কুফরি সহ যত গুনাহ মানুষ কল্পনা করে, সমস্ত গুনাহের মূল কারণ হলো ওয়াসওয়াসিল খান্নাস। বলেন সমস্ত গুনাহের মূল কি? শয়তানের ওয়াসওয়াসা। বলেন শয়তানের ওয়াসওয়াসা। সমস্ত গুনাহ কি? শয়তানের ওয়াসওয়াসা। এবার শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার তাবিজ রব দিয়ে দিলেন। তুমি না রবের কাছে, তুমি না ইলাহের কাছে, তুমি না মালিকের কাছে, সুবহানাল্লাহ, তুমি কুল আউযু বিরাব্বিন নাস, আমি না তোমার রব লাগি, মালিকিন নাস, আমি না তোমার বাদশা লাগি, ইলাহিন নাস, আমি না তোমার মাবুদ লাগি, সুবহানাল্লাহ, আমি না তোমার রব, আমি না তোমার মালিক, আমি না তোমার ইলাহ। এজন্য আমার কাছে তুমি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস পড়েন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস।
আপনি আজকে মোবাইলের ফিতনা থেকে বাঁচবেন কিভাবে, আপনি নারীর ফিতনা থেকে আপনি বাঁচবেন কিভাবে, ভিন নারীর দিকে চোখ তোলা থেকে আপনি বাঁচবেন কিভাবে, দূর থেকে গানের আওয়াজ আসছে আপনি আপনার কানকে বাঁচাবেন কিভাবে, ভিন নারী থেকে আপনার চোখকে আপনি বাঁচাবেন কিভাবে, খেয়ানতে আয়ুন থেকে বাঁচবেন কিভাবে, খেয়ানতে কুলুব থেকে বাঁচবেন কিভাবে, খেয়ানতে আদান থেকে বাঁচবেন কিভাবে, খেয়ানতে জওয়ানি থেকে বাঁচবেন কিভাবে, আপনি আপনার জওয়ানিকে বাঁচাবেন কিভাবে, আপনি আমার শরীরটাকে বাঁচাবেন কিভাবে। আপনি নিজের চেষ্টায় শুধু চেষ্টা করে পারবেন না, না না, সাপের সাথে চেষ্টা করে কেউ কুলায় না, পাগলা কুকুরের সাথে চেষ্টা করে কেউ কুলায় না, বাঘের সাথে চেষ্টা করে কেউ কুলায় না। মালিকের আশ্রয়ে ঢুকে যাও, মালিক তোমাকে বাঁচাবে। কি হয়, কে বাঁচাবে? তাহলে এবার পড়ুন তো দেখি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, পড়েন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার সারা দুনিয়ার সব ক্ষতির সম্ভাবনা শুধু মানুষের থেকে আর জিনদের থেকে, যা মানুষের থেকে আর কি থেকে, জিনদের থেকে। হ্যাঁ, কুত্তা আমারে গুনাহ করায় না, কুত্তা আমারে গুনাহ করায় না, এটা মিন শাররি মা খালাক। কুত্তা আমারে গুনাহ করায় না, কুত্তা আমারে কামড় দেয়, এজন্য এটা মিন শাররি মা খালাক। বাতাসে আমারে গুনাহ করায় না, বাতাসে কামড়, বাতাসে আমাকে ঘর ফেলে দিতে পারে, মিন শাররি মা খালাকের মধ্যে বাতাসের ক্ষতি, মিন শাররি মা খালাকের মধ্যে কুত্তার ক্ষতি, মিন শাররি মা খালাকের মধ্যে সাপের ক্ষতি। লেকিন আমার জীবনে আমারে গুনাহ করায় মানুষে, আমারে গুনাহ করায় জিনে, আমারে গুনাহ করায় শয়তানে। কি ভাই, এবার গুনার ক্ষতি মারাত্মক না কুত্তার ক্ষতি মারাত্মক? বলেন, গুনার ক্ষতি মারাত্মক না কুত্তার ক্ষতি মারাত্মক? গুনার ক্ষতি কি মারাত্মক, গুনার ক্ষতি মারাত্মক। এবার গুনার ক্ষতি মারাত্মক নাকি সাপের ক্ষতি মারাত্মক? হ্যাঁ, একজন একটু সাহায্য করেন তো, পোকা ঢুকছে মনে হয়েছে হয়েছে। কি বলছি, গুনার ক্ষতি মারাত্মক না কুত্তার ক্ষতি মারাত্মক? ইনি কেউ কুত্তার ক্ষতি মারাত্মক। গুনার ক্ষতি মারাত্মক না কুত্তার ক্ষতি মারাত্মক? সাপের ক্ষতি মারাত্মক না কুত্তার ক্ষতি মারাত্মক? সাপের ক্ষতি কি মারাত্মক। মিন শাররি মা খালাক মানে শরীরের ক্ষতি, আর মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মানে নফসের ক্ষতি। সুবহানাল্লাহ। এবার বলেন তো কোনটা বেশি মারাত্মক? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস বেশি মারাত্মক না শাররিল মা খালাকা বেশি মারাত্মক? শাররি মা খালাকার পরিণতি মৃত্যু, শাররি মা খালাকার পরিণতি মৃত্যু, আর শাররিল ওয়াসওয়াসিল খান্নাসের পরিণতি জাহান্নাম। বুঝতে পারছি? শাররিল ওয়াসওয়াসিল খান্নাসের পরিণতি কি? জাহান্নাম। আর শাররি মা খালাকার পরিণতি কি? মৌত। কুত্তা কামড় দিলে, সাপে কামড় দিছে, আগুনে পুড়ে গেছে, মারা যাবে। এবার শয়তানে ধোকা দিয়া তারে জেনা করেছে, এবার কোনটা মারাত্মক? এবার বলুন তো দেখি, মিন শাররি মা খালাকার মধ্যে কি কি আছে আর মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসের মধ্যে কি কি আছে? এজন্য মিন শাররি মা খালাকা বলার সময় রব শুধু নিজের এক সিফাত বলেছেন, রব্বিল ফালাক, আর মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস বলার সময় রব নিজের তিন সিফাত বলেছেন। সুবহানাল্লাহ। রব, ইলাহ, মালিক, ইলাহ। বলেন রব, মালিক, ইলাহ। বলেন ভাই, যুবকরা বুঝতেছো কথা? তোমরা বুঝতেছ? মোটরসাইকেলে বাইরে হয়ে গেছে তিনজন যুবক, একসাথে ট্রাকের নিচে ঢুকে গেছে, তিনজন শেষ। এটা মিন শাররি, এটা কি পৃথিবীর কেউ জানতো? তুমি যদি এটা পড়ে বের হও এবার কেমন হবে? কি তাহলে মিন শাররি মা খালাকার মধ্যে মোটরসাইকেল আছে না নাই? হ্যাঁ,